আর এই সুখ সে যে তার দিদির হাতে তুলে দিয়েছে সেটাও দেখুক। আমিও তেমন কথা শুনেছি বটে যে ওরা আসবে, কিন্তু আমি মনে করি সে যদি আসেও নিজের ইচ্ছেতে আসবে না, ঋষির ইচ্ছেতে আসবে। আমার যা বলার ছিল বলে গেলাম, আর আমার কিছু বলার নেই। এক কাপ চা খাবেন না আন্টি? না, চা খাবার সময় হবে না, বুঝতেই পারছো কেন তাড়াহুড়ো করছি। এ বয়সে অশান্তি আর ভালো লাগে না বৌমা, একটু শান্তি চাই, একটু শান্তি। তুতুলরা নিয়ে এসেছে, দেখেছো? দেখেছি, তোমার আগে দেখেছি। শোনো শিবুদা, আমি যখন কথা বলবো হিন্দিতে কথা বলবো, ভুলক্রমে তুমি যেন বাংলাটা বলে ফেলো না, কেমন? মনে আছে, মনে আছে, আমার সব মনে আছে। কিরকম ট্যাপ ট্যাপ করে তোমার দিকে তাকিয়ে আছে, দেখেছ? চোখ আছে তাই দেখছে, দেখতে দাও না। ও ঘুণাক্ষরেও বুঝতে পারবে না যে আমি মধুশ্রী। কিরকম অদ্ভুত ভাবে তোমায় দেখছি, মানে অন্য কেউ তো এরকম করে তোমায় দেখছে না। ছাড়ো না, বেসিক্যালি তো গ্রামের মেয়ে না, অন্যরকম কিছু দেখলেই অবাক হয়ে তাকিয়ে থাক। দেখছে, দেখতে দাও না। তুমি বারবার করে কেনই বা তাকাচ্ছ? তাকিও না। দেখতে তো এসেছিলে দিদির বিয়ে, আসলে আয়ুষ কি করে অন্য কাউকে সিঁদুর পরাচ্ছে সেটা নিজের চোখে দেখতে এসেছিলে। তুমি এদিক ওদিক। দেখুন তো, যারা দাঁড়িয়ে আছে ওই পাশে তাদের খুব চেনা চেনা লাগছে না? কারা? ওই যে দেখুন না, রাজস্থানী পোশাক পরে ভদ্রলোক ভদ্র মহিলা। রাজস্থানী? না 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 না, আমি কোশ্মিনকালেও দেখিনি। কারা এরা? তোমার চেনা চেনা লাগছে নাকি? মনে হচ্ছে যে খুব চেনা, মানে কোথাও যেন দেখেছি, কিন্তু ঠিক কোথায় দেখেছি কিছুতেই বুঝতে পারছি না। যেখানে দেখেছো দেখেছো, ভাবার কি আছে? হয়তো আয়ুষদের বাড়িতেই দেখেছো। ছেড়ে দাও, ওদের নিয়ে ভেবো না। এদিকে এসো না রে, এসো তো এদিকে। আমি ভাবছি তুমি বোধহয় আসতেই পারলে না বরযাত্রী। আরে পাগল নাকি? আমার একমাত্র ভাইপোর বিয়ে, আমি আসবো তা কি হয়? এসো। কি কি গো? যাচ্ছ কেন? দেখো 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 দেখো, পুতুল এসেছে, সঙ্গে ওই ছেলেটা এসছে, মানে আমাদের লেখাদের ছেলে ঋষি এসেছে। দেখো। তাই নাকি? হ্যাঁ। ও কোথায়? ওই দেখো। ও বাহ, তার মানে একটা নতুন কিছু ঘুরতে চলেছে মনে হচ্ছে। একটা জমে ক্ষীর দেখতে পাচ্ছি। দেখেছো এরকম হাত ধরে দাঁড়িয়ে আছে? দেখো, যতক্ষণ না সিঁদুর পরাটা হচ্ছে আমার না বিশ্বাস হচ্ছে না বিয়েটা হবে। আরে না রে বাবা, ওই সব আর কোনো চান্স নেই। তাহলে এসেছে কি করতে বলো তো?
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখন দাঁড়িয়ে, আরে নিজের বোনের বিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে দেখতে দাও, শোনো আমাদের এখন আলাদা করে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলাটা ঠিক না। সবাই আমাদের দিকে নজর রাখছে, বিশেষ করে দাদা। দেখো দাদা বিয়ে বসেছে, সব চোখ কিন্তু আমার দিকে আছে। বুঝতে পারছি, আমরা অন্য গল্প করি, পুজো দেখি, বিয়ে দেখি, বিয়ের পুজো, পুজোর বিয়ে। জানিস তো পিঙ্কি, আমার না মনে হচ্ছে ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করি যে এই তোকে পড়িয়েছি আমি, এই তুই শিক্ষা পেলি? সন্ধ্যা বলি না, নিজেকে এত ছোট করছিস কেন? নিজেকে এত ছোট করিস না, ছেড়ে দে, পাত্তাই দিস না। আশ্চর্য ব্যাপার, ওই দেখ ছেলেটার হাতটা ধরে দাঁড়িয়ে আছে এখানে, যেখানে তো সবাই আছে। মানে লজ্জা শরম বলে আর কিচ্ছু নেই না, মানে জাস্ট গন। শোন, ও যে পথে পা বাড়িয়েছে শুনেছি, সে পথে আবার লজ্জা শরম থাকে নাকি? দেখ না, দেখ ওই দেখ দাদা সাহেবের সাথে কথা বলছে বোধ হয়। নিন, এবার সিঁদুরটা পরিয়ে দিন। দাদা সাহেব, তুমি কেমন আছো? কখনো কখনো মনে হয় জীবনের থেকে মৃত্যুর দামটা অনেক বেশি, ছোটি বিবি। তোমাকে দেখে আমার এখন মনে হচ্ছে তোমার বেঁচে থাকার থেকে তোমার মতো মেয়ের মৃত্যুর দাম আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। কি দরকার ছিল, কি দরকার ছিল এখানে আসার? তুমি জানতে না এরকমটাই ঘটবে? তোমার বাবা কোথায়? তোমার আসার খবর পেয়ে উনি তো ধারে কাছে আসছেন না, অথচ উনি না চেয়েছিলেন যে তুমি যাতে বিয়ে বাড়িতে আসো। চোখের জলটা মুছে নাও প্লিজ। এত দেরি করছেন কেন? সিঁদুরটা পরিয়ে দিন।
চোখের তারা